নমস্কার, কেমন আছেন সবাই? সঞ্চিতার রান্নাঘরে আরেকটি দারুণ স্বাদের রেসিপিতে সকলকে স্বাগত জানাই। আজকে দেখাবো নিরামিষ ছোট আলুর দম। প্রথমেই আমি গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে নেব। প্রথমে আমি একটা শুকনো মশলা করে নেব। সেই জন্য এখানে আছে পোস্ত, এই 1/4 চামচ মতো, 1 চামচ জিরে, 1 চামচ ধনিয়া, তারপরে আছে গরম মশলা, দারচিনি, এলাচ, লবঙ্গ, অল্প একটু গোলমরিচ, 2টো শুকনো লঙ্কা, ঝালটা যার যার ইচ্ছে মতন, আর আছে একটা তেজপাতা। এটা একটু শুকনো খোলায় আমি ভেজে বেটে নেব। খুব ভালো মতন ভাজা হয়ে গেছে। এবার এটা আমি ঠান্ডা হলে গুঁড়ো করে নেব। এবার আমি আর একটা মশলা করে নেব। সেই জন্য আবার নিয়ে নিলাম মিক্সিং জার। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 ইঞ্চি মতন আদা, কাঁচা লঙ্কা, ঝালটা যার যার ইচ্ছে মতন, কারণ ওখানে শুকনো লঙ্কা আছে তাই এখানে অল্প দিলাম। দিচ্ছি অল্প কিশমিশ সামান্য, আর অল্প একটু কাজু, আর সাথে দেব বড় একটা টমেটো। আপনাদের কাছে যদি বড় টমেটো না থাকে তাহলে ছোট 2খানা বা 3খানা দিয়ে দেবেন। এবার এখানে আমি কিছু ছোট আলু সেদ্ধ করে খোসা ছাড়িয়ে রেখে দিয়েছি। এবার এই আলুটা আমি ভেজে নেব। সেই জন্য আবার বসিয়ে দিলাম কড়াই খুব ভালো মতন গরম হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সর্ষের তেল। খুব ভালো মতন গরম হয়ে গেছে। এবার অল্প একটু লবণ ছিটিয়ে আমি সেদ্ধ আলুগুলো ছেড়ে দেব। এবার খুব ভালো করে ভেজে নেব। আলুগুলো খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব। এবার এই তেলেই দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, আর দিয়ে দেব এই বাটা মশলাটা। এর সাথেই দিয়ে দিচ্ছি মশলা ধোয়া জলটাও। এবার দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দেব হলুদ, আর দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দেব 1 মুঠ মতো মটরশুঁটি। দিয়ে সব একসাথে ভালো করে কষে নেব। মশলা খুব ভালো মতন কষে গেছে, একদম তেল ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দেব 3 চামচ টক দই, একটু ফেটিয়ে দিয়ে দিলাম। দিয়ে গ্যাসটা সিমে করে দইটাকেও কষিয়ে নেব। খুব ভালো করে কষে গেছে মশলা, দই। এবার দিয়ে দেব অল্প চিনি দিয়েও আর একটু কষিয়ে নেব। চিনি দিয়েও একটু কষিয়ে নিয়েছি, দেখুন তেল ছাড়তে শুরু করেছে। এবার দিয়ে দেব এই ভাজা আলু দিয়ে আমি খুব ভালো করে আবার মশলার সাথে কষিয়ে নেব। খুব ভালো করে আলুর সাথে কষে গেছে। এবার দিয়ে দেব এই ভাজা মশলাটা, জিরে, ধনে, পোস্ত, শুকনো লঙ্কা আর গরম মশলা, দারচিনি, আদা, লবঙ্গ। মশলা দিয়েও ভালো করে আর একটু কষিয়ে নেব। মশলা দিয়েও আমি কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি গরম জল। গরম জল দিয়ে ভালো করে মিশিয়ে আমি কিছুক্ষণ রান্না করে নেব। বন্ধুরা, আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তবে ইউটিউব থেকে দেখলে একটা সাবস্ক্রাইব, আর ফেসবুক থেকে দেখলে একটা ফলো করে দেওয়ার অনুরোধ রইল। আর হ্যাঁ, কমেন্ট বা লাইক দিতেও ভুলবেন না। মোটামুটি আলুর দমটা গা মাখা হয়ে গেছে, আর এটাকে ফোটাবো না। দিয়ে দিচ্ছি অল্প একটু গরম মশলার গুঁড়ো, অল্প একটু ধনেপাতা দিয়ে বেশ করে আর একটু নাড়িয়ে নেব। এবার অল্প একটু ঘি দিয়ে গ্যাস অফ করে ঢেকে রেখে দেবো 5 মিনিট। তৈরি হয়ে গেল নিরামিষ ছোট আলুর দম। কেমন লাগলো জানাবেন কিন্তু। তবে আজকের মতন আসি। ভালো থাকবেন সবাই।